মাদারীপুরের শিবচরে ঘটেছে এক চমকপ্রদ ঘটনা। সাধারণত গাভীরাই দুধ দিয়ে থাকে তা সবারই জানা, কিন্তু শিবচর উপজেলার কদমতলী গ্রামের দরিদ্র কৃষক সূর্য মাতবরের বাড়িতে ঘটেছে ভিন্ন রকম এক ঘটনা। 1 বছর বয়সের গরু দিতে শুরু করেছে দুধ, আর এই খবরে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন গরুটি দেখতে এবং এর দুধ খেতে। জানা যায়, প্রায় 4 মাস আগে শিবচর উপজেলার মাধবচর হাট থেকে 54,000 টাকা দিয়ে 8-9 মাস বয়সের গরুটি কিনে বাড়িতে আনেন উমেদপুর ইউনিয়নের কদমতলী গ্রামের দরিদ্র কৃষক সূর্য মাতবর। বাড়িতে আনার পর থেকেই গরুটির ঘাস, খৈল, ভুসি সহ বিভিন্ন খাবারে ছিল অনীহা, যা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সূর্য মাতবর। এরপর 1 মাস আগে কৃষক সূর্য মাতবর জেলার রাজৈর উপজেলার কদমবাড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের পূজনীয় মহামানব শ্রী শ্রী গণেশ পাগলের আশ্রমের মেলায় যান। সেখান থেকে বাড়ি ফেরার সময় কৃষক সূর্য মাতবর একটি মানত করেন, তার গরুটি যদি ঠিকমতো খাবার গ্রহণ করে এবং তার ভাগ্য বদলে সহায়ক হয়, তবে গণেশ পাগলের আশ্রমের উন্নয়নে তিনি 100 টাকা দান করবেন। সেই ঘটনার কয়েকদিন পরই অদ্ভুতভাবে গরুটির খাবার আগ্রহ ফিরে আসে এবং 8-10 দিনের মধ্যে স্নান করানোর সময় গরুটির স্তনে অস্বাভাবিক স্ফীতি লক্ষ্য করেন সূর্য মাতবর। কৌতূহলবশত দোহনের চেষ্টা করে তিনি দেখতে পান গরুটি দুধ দিতে শুরু করেছে। এই ঘটনার খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিদিন অসংখ্য মানুষ গরুটি দেখতে কদমতলী গ্রামে আসতে থাকেন। দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে আমাদের এখানে। আমাদের প্রতিবেশী একটা গাভী আনছে, এটা এখনো বাছুর দেয়নি, অনৈতিকভাবে দুধ দিচ্ছে। সবাই বিশ্বাসজনকভাবে একটু হলেও খেয়ে যাচ্ছে দুধ। এই কথা শুনে দূর দূরান্ত থেকে লোকজন আইসা এখান থেকে দুধ খাইতেছে। অনেকের যে সমস্ত রোগ টোগ আছে আল্লাহ নামে নিয়ত করে খাইতেছে, সবাই ভালো হইতেছে। দুধ আমরা খাইলাম, অনেক সুস্বাদ, দুধটি ভালো, যে নিতে খায় তার হে নিতে আল্লাহ হাসিলাত করে। এইভাবে হয়েছে, খাইলে যে মনে নিয়ত করে খাবো তা আল্লাহ মাফ করবো, মাফ করবে আল্লাহ। সোমবার কৃষকের বাড়িতে গিয়ে দেখা যায় তিনি গরুটির ওলান থেকে দুধ সংগ্রহ করছেন। বাট থেকে অনর্গল দুধ ঝরছে, আশেপাশে নেই কোনো বাছুর। এই দৃশ্য দেখে প্রতিদিন উৎসুক জনতার ভিড় জমছে খামারে। গত কয়েকদিন ধরে প্রতিদিন গরুটি থেকে প্রায় আধা লিটার দুধ সংগ্রহ করছেন সূর্য মাতবর, আর আগত মানুষদের ছোট চামচে করে সেই দুধ খাওয়ার সুযোগ দেয়া হচ্ছে। অনেকেই রোগ মুক্তি সহ নানা সমস্যা সমাধানের আশায় খাচ্ছেন এই দুধ। আমি কদমবাড়ি গেছিলাম গণেশ পাগলের বাড়িতে, তার ওখানে মেলায় গেছিলাম। মেলায় যেয়ে আমি ওইটার একটা মান্যত করছিলাম পাগলের দরবারে যাইয়া, যে আমার এটা যদি ঘাস পানি ভালো মতন খায় আর এটা যদি আমার পাগলের উসলাতে যদি ভালো করে দেয়, বাসায় দেয়, তাহলে আমি 100 টাকা তার ওখানে আমি মান্যত করেছি, যাই ওই জায়গাটায় 100 টাকা দিব। একটু পাগলামি করে, এরপরে যে আমি একটু সোনার উপর পানি ছিটিয়ে দিলে গরুটা একটু ঠান্ডা হয়। ঠান্ডা হলে ওই গাভীর দুধটা যদি দোয়াই তাহলে সবাই নেয়, 1 চামচ করে সবাই খাইলে যার যে নিয়েতে খায় ওই নিয়েটা তার হাসিলাত হয়। তো অন্য আমাকে মুরব্বী লোকের কাছে বলছি, তারা বলছে যে এটা হলো এটার কান্দনি গাই, এটা এই দুধ যারা খাইব, যে নিয়ত করে খাইব, এই নিয়ত আল্লাহ তাকে ভালো করবো। এ বিষয়ে চিকিৎসা শাস্ত্রের ব্যাখ্যা দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আসলে বিষয়টি হলো এরকম, এটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে। এখানে দুধের জন্য যে হরমোনগুলি দায়ী, অক্সিটোসিন, প্রজেস্টেরন সহ অন্যান্য যেসব হরমোন, এসব হরমোনের জন্য ইনম্যাচিউরড অবস্থায় দুধ দিতে পারে। তবে সেই দুধগুলো আসলে গঠনগত দিক যদি ঠিক থাকে তাহলে সেটা খাওয়াতে মনে হচ্ছে কোনো বাধা হবে না। মাদারীপুরের এই অদ্ভুত ঘটনার খবর সাড়া ফেলেছে পুরো এলাকায়, আর এটি ধীরে ধীরে হয়ে উঠছে মানুষের আগ্রহ এবং কৌতূহলের কেন্দ্রবিন্দু। তবে অলৌকিক এই ঘটনাকে পুঁজি করে কেউ যেন ফায়দা লুটতে না পারে, এমনটাই দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।